সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ট্রেনিং মাস্টার। আমার ফৌজি ভাইরা, আমার আর্মি ভাইরা, আমার সিপাহী ভাইরা, আমার ফোর্স ভাইরা, আমার কনস্টেবল ভাইরা, তোমাদের জন্য দারুণ আপডেট। 2026 সালের যে নিয়োগ এসএসসি জিডি কনস্টেবলের এবং 2025 সালে যেটার ফর্ম ফিল আপ হবে এবং 2026 সালে এক্সাম হবে, সেটার জন্য দারুণ আপডেট নিয়ে চলে এসেছি। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2025-26। শূন্য পদ 53,690। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং দেখে নাও কারা কারা আবেদন করতে হবে, কী কী যোগ্যতা লাগছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো চলে এসেছি তোমাদের অফিসিয়াল সেই পিডিএফ নোটিফিকেশনের সামনে। ঠিক আছে, এসএসসি জিডি নিউ রিক্রুটমেন্ট 2025-26 জিডি কনস্টেবল নোটিফিকেশন ভ্যাকেন্সি অ্যাপ্লাই অনলাইন 2026, ঠিক আছে, 2026-এর জন্য, যেখানে তোমাদের পুরো ডিটেলস একদম দেখিয়ে দেবো। ঠিক আছে, নিউ ভ্যাকেন্সি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় A to Z তথ্য থাকবে, যেখানে অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ওকে, কি বলেছি, এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026, অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, MHA, এবং হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির তরফ থেকে নিয়োগ করা হবে। ওকে, পোস্ট নেম, কী কী পোস্টে নিয়োগ করা হয় এখানে, যে এসএসসি জিডি কনস্টেবল তরফ থেকে তোমাদের কিন্তু বিএসএফ পদে নিয়োগ করা হয়, CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এছাড়াও কিন্তু SSB, ITBP, AR, SSF, ঠিক আছে, NCB, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। ওকে, বিভিন্ন ধরনের পোস্ট, কারো বিভিন্ন ক্যান্ডিডেটের চাহিদা কিন্তু বিভিন্ন রকম হয়। কেউ বিএসএফ পছন্দ করে, কেউ CISF পছন্দ করে, কেউ CRPF পছন্দ করে। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমার স্বপ্ন কোনটায়। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে যে ITBP নাকি CRPF নাকি CISF নাকি BSF। ওকে, তো চলো এখানে টোটাল ভ্যাকেন্সি কি, 40,481 টোটাল ভ্যাকেন্সি এক্সপেক্টেড, সম্ভাব্য, মানে 40,000-এর উপরে কিন্তু 40K-র উপরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। ওকে, আর এবছরে তোমাদের 2025-এর যে ভ্যাকেন্সি ছিল 53,600 সামথিং কিছু একটা ছিল। ঠিক আছে, আর এবছরে কিন্তু 40-এর উপরে থাকছে, 50-এর কাছাকাছি থাকছে, এটা এক্সপেক্টেড দেওয়া হয়েছে। অ্যাপ্লাই মোড, তোমরা সবাই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের মোবাইল থেকে, হাতে যে অ্যান্ড্রয়েড সেট আছে সেটার থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কী করে ফর্ম ফিল আপ হবে সেটাও দেখে নিতে পারবে। এবার হচ্ছে কি, এলিজেবল অল ইন্ডিয়া থেকে কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বসবাস করো, ঠিক আছে, 23টি জেলা থেকে আবেদন করতে হবে, ত্রিপুরার সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট স্যালারি। ঠিক আছে, 2026-এর স্যালারি কত থাকবে। এবার হচ্ছে পে স্কেল লেভেল 1 অনুযায়ী 18 থেকে 56,900 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। ফর দ্য পোস্ট অফ সেপয়, সিপাহী পদে যারা অ্যাপ্লাই করবে NCB, তারা কিন্তু 18 থেকে 56,900 স্যালারি হবে। শুরুতেই ধরে নাও 25,000 30,000 থেকে শুরু হবে, 56,900 পর্যন্ত স্যালারি হবে। এবার হচ্ছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 হবে বাকি সমস্ত পদের ক্ষেত্রে। শুধু NCB সেপোয়ের ক্ষেত্রে হবে 56,900 পর্যন্ত, এবং বাকি সমস্ত ক্ষেত্রে 21,700 থেকে 69,100। ঠিক আছে, হাইস্ট স্যালারি। এবারে তোমরা গুরুত্বপূর্ণ একটা কথা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই দ্য লিটল ইংলিশ মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের লিটল ইংলিশ মাস্টার কিন্তু পুরো অথেন্টিক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে, এবং কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার জানিয়ে দেবে। ঠিক আছে, সবাই তোমরা একদম A to Z আপডেট চাকরি কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, এবারে নেক্সট চলে আসি কি, এসএসসি জিডি এজ লিমিট 2026, 18 বছর মিনিমাম বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 23 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু UR বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং যারা হচ্ছে SC ST অবশ্যই কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 23-এর সঙ্গে আরও 5 বছর অ্যাড করে দাও, 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে কি, OBC হচ্ছে আরও 3 বছর পেয়ে যাবে। ঠিক আছে, 23 থেকে আরও 3 বছর, 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং এক্স সার্ভিসম্যান, এখানে কিন্তু 3 বছর পেয়ে যাচ্ছ, এবং আরও যারা হচ্ছে বিভিন্ন কাস্টের মধ্যে পড়ছে তারাও কিন্তু বয়সের ছাড়বে ইটসেট্রা। ঠিক আছে, অত ডিটেলসে এখানে দেওয়া হলো না। এবারে চলে আসি কি, অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য।
এখানে কিন্তু শুধুমাত্র 100 টাকা করে আবেদন মূল্য লাগবে, শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট পুরুষ, শুধুমাত্র মেল, ঠিক আছে, তাদের কিন্তু 100 টাকা করে লাগবে। বাকি যারা হচ্ছে মহিলা উইমেন একদম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যারা হচ্ছে এসসি ছেলে মেয়ে উভয় এবং এসটি এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। আর রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফ্রম দ্য পেমেন্ট অফ ফি। ওকে, নেক্সট চলে আসছি এসএসসি জিডি ভ্যাকেন্সি 2026 সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে, তারপর কিন্তু তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে, মেডিকেল টেস্ট হবে। তোমাদের এখানে দেওয়া হয়েছে কি যে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি এক্সাম হবে। 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 মার্কস করে থাকবে, পার সাবজেক্ট নাম্বার অফ 2 মার্ক করে থাকবে। এবার হচ্ছে কোশ্চেন, এসএসসি জিডি সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন সম্বন্ধে ডেসক্রিপটিভ একদম দেখে নাও, ঠিক আছে। 4টি পার্ট থাকবে। পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, ঠিক আছে, রিজনিং 20টি প্রশ্ন থাকবে, 40 নাম্বার থাকবে। পার্ট বি হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে, জেনারেল নলেজ 20টি প্রশ্ন থাকবে, 40 নাম্বার থাকবে। পার্ট সিতে হচ্ছে কি ম্যাথমেটিক্স 20টি প্রশ্ন, 40 নাম্বার থাকবে। এবং একটি পার্ট হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা তুমি নিতে পারো, সেখানে 20টি প্রশ্ন, 40 নাম্বার থাকবে, ঠিক আছে। মানে টোটাল হচ্ছে 80টি প্রশ্ন এবং তোমাদের কিন্তু 160 নাম্বার থাকবে। ওকে, এবং এবারে চলে আসি কি টোটাল টাইম, এখানে কিন্তু তোমাদের 60 মিনিট সময় থাকছে, অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাবে। ওকে, এবারে চলে আসি তোমাদের এই এক্সামে পাস করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করো, কারণ সময় আর বেশি হাতে নেই। ওকে, তার জন্য তোমাদের রিকোয়েস্টে তোমাদের সব থেকে সেরা বই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, খুব কম দামে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা অনলাইনে কিনে নেবে। তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করবে তোমরা বইয়ের, যে বইটি তোমাদের পছন্দ, এখানে আমি নাম দেখিয়ে দিচ্ছি। কিংবা তোমরা যদি ভিডিওর মধ্যে দেখো ছোটো ছোটো বইয়ের কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, দেখতে পাচ্ছ বইগুলি স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক, স্ট্যাটিক জিকে, ঠিক আছে, স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক, এটা কিন্তু এসএসসির জন্য দারুণ বই। এসএসসি কনস্টেবল জিডি দারুণ বই, ঠিক আছে, তোমাদের লিঙ্ক দেওয়া আছে। কী আছে 15 প্র্যাকটিস সেট এসএসসি কনস্টেবল জিডি 2022, ঠিক আছে, 2020, কিন্তু তোমাদের এটা একদম 2025 বলো 6 বলো সবই একদম একই রকম। এরিহান স্টাডি গাইড ফর এসএসসি জিডি কনস্টেবল দারুণ বই। চাকসু, এই যে একটা দারুণ বই, ঠিক আছে, ভালো বই একদম খুব। চাকসু কম্বো প্যাক, এখানে কিন্তু অনেকগুলি সেট আছে বইয়ের, ঠিক আছে, কম্বো প্যাক এসএসসি জিডি কনস্টেবল দারুণ, একদম দারুণ বই, ঠিক আছে। চাকসু কম্বো প্যাক এটাও একদম সেরা বই, এসএসসি জিডি কনস্টেবল। তোমাদের কিন্তু অবশ্যই আমি লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, কারণ এই বইগুলো কিন্তু সব বই কিন্তু তোমরা বইয়ের দোকানে গেলে পেতেও পারো, নাও পেতেও পারো, ওই জন্য তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা আমাদেরকে একদম ভালো বই যদি সাজেস্ট করে দেন খুব ভালো হয়, ঠিক আছে। এবার কী বলছি, এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেট বুক 314 টাকা দাম, খুবই কম, ঠিক আছে। এসএসসি জিডি প্র্যাকটিস সেট অ্যান্ড সলভড 184 টাকার দাম। তোমাদের পছন্দ মতো একটা বই কিনে নেবে, দুটো বই কিনতে পারলে আরও ভালো। ওকে, এবার কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক 10 পাস হতে হবে, শুধুমাত্র মাধ্যমিক, ফ্রম আ রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, তাহলে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার চলে আসে ইম্পর্টেন্ট ডেটস, 2026-এর জন্য নিয়োগ করা হবে। কবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, নোটিফিকেশান কবে আসবে, পুরো ডিটেলসে আছে, ঠিক আছে। নোটিফিকেশান আউট হবে 11 নভেম্বর 2025 সালে টিউসডে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 11 নভেম্বর 2025 টিউসডে। লাস্ট ডেট হচ্ছে কি 15 ডিসেম্বর 2025 মনডে, ঠিক আছে, 15 ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবার হচ্ছে এক্সামের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এসএসসি জিডি 2026 এক্সাম ডেট মার্চ এপ্রিল তোমাদের পরীক্ষা হবে, 2026 সালের মার্চ এপ্রিলে এক্সাম হবে। ওকে, এসএসসি জিডি এক্সাম 2026 মার্চ এপ্রিলে, একদম এটা কিন্তু ক্যালেন্ডার তোমাদের পুরো দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট
ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, পুরো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এসএসসি জিডি অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, তুমি কিন্তু একদম সরাসরি ফর্ম ফিল আপের ওয়েবসাইটে চলে যাবে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হালকা। এই যে অ্যাপ্লাই অনলাইন অপশানে আমি ক্লিক করছি, ঠিক আছে। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলাম, সরাসরি আমার কিন্তু একটা অফিসিয়াল যে এসএসসির অ্যাপ্লাই করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আমি একদম তুমি এন্টার করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডান দিকে উপরের দিকে তুমি দেখতে পাচ্ছ লগ ইন অর রেজিস্টার, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের রেজিস্টার বা লগ ইন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই অপশান পেয়ে যাচ্ছ, অ্যাপ্লাই তুমি একদম চলে এসছো। এখান থেকে তুমি এই মুহূর্তে তোমাদের ফর্ম কী কী চলছে একদম এখানে পেয়ে যাবে, যেটার যখন আপডেট আসবে কি না সেই এখানে কিন্তু তোমাদের শো করবে। এই মুহূর্তে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল উচ্চ মাধ্যমিক পাস নিয়োগ, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করো, ফর্ম ফিল আপ করতে হবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশের অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2025 অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে এখানে কিন্তু অ্যাপ্লাই বলে একটা অপশান দেখাবে, তুমি সেখানে ক্লিক করবে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের অপশান চলে আসবে। ওকে, এবার একবার ব্যাক করে দিই, এবার অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিই। তোমাদের ক্যালেন্ডার কোথা থেকে ডাউনলোড করবে, কোথায় নোটিফিকেশন পাবে, সমস্ত তুমি এখানে কিন্তু দেখতে পাবে। ওকে, এখানে একবার ক্লিক করে দিলাম, তুমি এবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এসএসসির, ঠিক আছে। একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে দেখতে পাবে সমস্ত রকম নোটিশ কিন্তু এখানে পাবলিশ হবে, সমস্ত রকম নোটিশ তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এসএসসির। এবার তুমি যদি এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তুমি এখানে কুইক লিঙ্কস অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে, তুমি পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, রেজাল্ট দেখতে হবে, অ্যান্সার কি দেখতে হবে, ঠিক আছে। এবার এসএসসির যে ক্যালেন্ডার, এখান থেকে তুমি ক্যালেন্ডার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। পুরো ক্যালেন্ডার দিয়েছে 2025 সালে কোন কোন ফর্ম ফিল আপ কখন হবে, 2026 সালে কবে হবে, সমস্ত কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকো। ওকে, এবং অবশ্যই ফর্ম ফিল আপগুলি করে নেবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের লিটল ইংলিশ মাস্টার কিন্তু অবশ্যই তোমাদের জেনুইন এবং পুরো অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে তোমাদের। ওকে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই লাইক করবে, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে কিন্তু আমি অনেক ভালো ভালো ভিডিও উৎসাহ পাবো। ওকে, এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান আর্মি। ওকে।